ভাই যা প্ল্যান দিয়েছে তাতে আবার নতুন করে দিনের বেলা নাক ডাকিয়ে ঘুমানো আর রাত্রে মোবাইল নিয়ে খুটুরের দিন ফিরে আসতে চলেছে। ভোডাফোন আইডিয়া লিমিটেডের কথা বলছিলাম। কোম্পানি তাদের ব্যবসায়িক গ্রাফকে আরেকটু ঊর্ধ্বমুখী করতে আর নতুন কাস্টমারদের টানতে একটা অভিনব নাইট প্ল্যান দিয়েছে, যাতে তারা জানাচ্ছে 249 টাকা বা তার উপরের যে সমস্ত কম্বো আনলিমিটেড প্ল্যানগুলো থাকবে তাতে কাস্টমার রাত্রেবেলা আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ রাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত ইউজার যে ডেটা ইউজ করবেন সেটা কিন্তু তার যে ডেটা লিমিট তার মধ্যে ধরা হবে না, এটা পুরো আনলিমিটেড থাকবে। কাস্টমার যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তাহলে আর কি, রাত জেগে যথেচ্ছ ভিডিও ডাউনলোড করুন আর দি সাইবার জোনের যত ভিডিও রয়েছে সেগুলো দেখে ফেলুন। নমস্কার, আমি সুরজিৎ। দি সাইবার জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। নিয়ে চলে এসেছি সায়েন্স অ্যান্ড টেকের তৃতীয় এপিসোড। তাহলে দেখতে থাকুন, আরও নানান ইন্টারেস্টিং খবর রয়েছে। বড় বড় টেক জায়ান্টরা তাদের ব্যবসায়িক মনোপলি বজায় রাখতে গিয়ে আমাকে আপনাকে আস্তে পিষ্টে বেঁধে ফেলছে। যেমন গুগলের কথাই ধরুন, ইউটিউবে গুগল, ক্রোম ব্রাউজারে কিছু সার্চ করছেন সেখানে গুগল, ম্যাপে কিছু খুঁজছেন সেখানেও গুগল, সর্বোচ্চ গুগল। ফেসবুকও সম্ভবত এবার একই পথে হাঁটতে চলেছে। ফেসবুক এতদিন আমার আপনার ছবি, ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি নিয়ে ব্যবসা করেছে, এবার তার আরও অন্দরে ঢুকতে চাইছে। মানে আপনার আমার রক্তের অক্সিজেনের মাত্রা, ব্লাড প্রেশার, কবে কতটা হাঁটলাম এসবও জেনে ফেলবে। মানে বলছিলাম আর কি, ফেসবুকের নতুন স্মার্ট ওয়াচের কথা। হ্যাঁ, ফেসবুক এবার হার্ডওয়্যার সেগমেন্টেও পা রাখতে চলেছে। সম্ভবত আগামী বছরই বাজারে আসতে চলেছে ফেসবুকের প্রথম স্মার্ট ওয়াচ। এতে হেলথ ফিচারগুলোর পাশাপাশি ইন্টারেস্টিং যেটা থাকবে সেটা হচ্ছে ফেসবুকের যে সমস্ত নিজস্ব অ্যাপ রয়েছে, সোশ্যাল সাইটের অ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, এতে মেসেজ পাঠানো এবং রিসিভ করা যাবে। এবং এতে নেটওয়ার্ক কানেক্টিভিটিও থাকবে, অর্থাৎ হয়তো সিমও লাগানো যেতে পারে। এটা অ্যান্ড্রয়েড বেসড হবে, তবে গুগলের ওয়্যার ওএস সাপোর্ট করবে কিনা এটা এখনও পর্যন্ত খবর জানা যায়নি। শুধু স্মার্ট ওয়াচও নয়, ফেসবুক আরও কিছু হার্ডওয়্যার সেগমেন্টে ইনভেস্ট করতে চলেছে। যতদূর জানা যাচ্ছে এরা AR অর্থাৎ অগমেন্ট রিয়েলিটি, VR হেডসেট এবং স্পেশাল এক ধরনের গ্লাসের ওপরে ইনভেস্ট করতে চলেছে। যতদূর লিক থেকে জানা যাচ্ছে এরা নামি চশমার ব্র্যান্ড রে-ব্যানের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে। সম্ভবত ফেসবুকের হাত ধরে আরও নতুন কিছু প্রযুক্তি আমরা দেখতে পাবো। এবার বাড়িতে বসেই মুদিখানা সামগ্রী পেয়ে যাবেন কয়েক ঘন্টার মধ্যেই। অ্যামাজন জানাচ্ছে অ্যামাজন ফ্রেশ এবং অ্যামাজন প্যান্ট্রি এবার একসঙ্গে মিশে যেতে চলেছে। অর্থাৎ অ্যামাজন ফ্রেশ থেকে যেমন অর্ডার করার কয়েক ঘন্টার মধ্যেই আপনি শাকসবজি, পচনশীল দ্রব্যগুলোর ডেলিভারি পেয়ে যেতেন, এবার অ্যামাজন প্যান্ট্রি থেকেও মুদিখানা সামগ্রীর ডেলিভারি পেয়ে যাবেন কয়েক ঘন্টার মধ্যেই। অ্যামাজন জানাচ্ছে আপাতত তারা প্রথম সারির কয়েকটা শহরে এটা শুরু করতে চলেছে। যে সমস্ত জায়গায় অ্যামাজন ফ্রেশের সুবিধা উপলব্ধ আছে সেই সমস্ত জায়গাতে অ্যামাজন প্যান্ট্রিও কাস্টমার অর্ডার করার 2.5 ঘন্টার মধ্যে তারা ডেলিভারি পেয়ে যাবেন। এতে সুবিধে যেটা হবে, প্রথমত আপনি গ্রোসারি আইটেমও অর্ডার করার সঙ্গে সঙ্গে হাতে পেয়ে যাচ্ছেন। আর দ্বিতীয় সুবিধাটা হবে, আপনার যে মিনিমাম কার্ট ভ্যালুর এতদিন ক্যাপিং ছিল সেটার ক্ষেত্রেও সুবিধা পাবেন। কারণ এতদিন আপনি অর্ডার করলে প্যান্ট্রি আইটেম আলাদা কার্টে যোগ হয়ে যেত এবং অ্যামাজন ফ্রেশের আইটেম আলাদাভাবে যোগ হতো। এখন তারা একই সঙ্গে আপনার কার্টে যোগ হয়ে যাবে। তাহলে আর কি, বাড়িতে বসেই ফ্রেশ জিনিসপত্র আনিয়ে নিন। তবে হ্যাঁ, যারা কলকাতায় বসে রয়েছেন তারা কিন্তু এখনই এই সুবিধা পাচ্ছেন না, কারণ অ্যামাজন জানাচ্ছে আপাতত তারা এই সুবিধা উপলব্ধ করতে চলেছে আহমেদাবাদ, মাইসোর, দিল্লি এবং ব্যাঙ্গালোরে। এই শহরগুলোতেই আপাতত এই সুবিধা মিলবে। বাকি শহরগুলোতে অবশ্য শুরু হবে, একটু সময় লাগবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চুক্তি করছে দেশীয় ম্যাপিং সংস্থা ম্যাপমাই ইন্ডিয়ার সঙ্গে। লক্ষ্য ভারতে গুগল ম্যাপের একাধিপত্যকে খর্ব করা। ম্যাপমাই ইন্ডিয়ার সিইও রাহুল ভার্মা জানাচ্ছেন এই পদক্ষেপের ফলে স্থানীয় স্তরে আর নিখুঁত লোকেশন ডেটা প্রোভাইড করা সম্ভব হবে।
এবং এর ফলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও অনেক বেশি করে অটুট থাকবে। আরও জানাচ্ছেন যে প্রধানমন্ত্রীর যে আত্মনির্ভর ভারত অভিযান, সেই পথে আরও একটা বড় পদক্ষেপ হলো এই দুই সংস্থার চুক্তি। কোভিড-19 প্যান্ডেমিকের দরুন যে লম্বা লকডাউন চলেছে, তাতে ভারতীয় রেল নিজেদেরকে গুছিয়ে নেওয়ার একটা বিরাট অবকাশ পেয়েছে। এই লকডাউনের পর আমরা দেখতে পেয়েছি রেলের ক্যাটারিং এবং ট্যুরিজম সংস্থা আইআরসিটিসি নিজেদেরকে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। তারা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে, সেই সঙ্গে রেল কানেক্ট অ্যাপ বাজারে এনেছে। সর্বশেষ যেটা হচ্ছে তাদের আইআরসিটিসি আইপে নামক নতুন একটি পেমেন্ট গেটওয়ে চালু করা। আইআরসিটিসি জানাচ্ছে এই নতুন পেমেন্ট গেটওয়ে ইউজ করলে সুবিধে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে রেলের টিকিট বুকিং এবং ক্যান্সেলেশন এতে অনেক বেশি স্মুথ হবে এবং ইউজার ফ্রেন্ডলি হবে। আর এর সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হলো কাস্টমার টিকিট ক্যান্সেলেশন সঙ্গে সঙ্গেই রিফান্ড পেয়ে যাবেন, যেটা অন্য মাধ্যম থেকে করলে সময় লাগতে পারে। সেটা আইআরসিটিসি আইপের মাধ্যমে একদম ইনস্ট্যান্ট রিফান্ড কাস্টমারের কাছে চলে আসবে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আইআরসিটিসি আগামী দিনে নিজেদেরকে একটা ওয়ান স্টপ ট্যুরিজম পোর্টালের রূপ দিয়ে দিতে চাইছে। এখান থেকে আপনি বাস বুকিং, হোটেল বুকিং, রেল এবং এয়ার টিকিট বুকিং সব এক ছাদের তলায় একটা পোর্টালে আপনি পেয়ে যেতে পারবেন। একটা গোটা এলাকার বিরাট সংখ্যক মানুষের জীবিকা হলো মানুষকে বিভিন্ন ফন্দি ফিকির করে ঠকিয়ে আমাদের কষ্টার্জিত অর্থ লুট করে নেওয়া। ভাবতে অবাক লাগছে না? হ্যাঁ, হরিয়ানার মেওয়াট বা ঝাড়খণ্ডের জামতারার মতো এমন কিছু অঞ্চল আমাদের দেশেই রয়েছে যেখানকার মানুষদের একটা জীবিকাই হলো যে বিভিন্ন ফন্দি ফিকির করে ডিজিটাল মাধ্যমে আমাদের মতো মানুষকে ঠকিয়ে আমাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া। সরকার এবার এদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে চলেছে। গত 8ই ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাইকে একটা কড়া বার্তা দিয়ে জানায় অবিলম্বে এই সমস্ত অবাঞ্ছিত কল এবং ডিজিটাল প্রতারকদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে এবং এই সমস্ত প্রতারণার ঘটনাকে আটকাতে হবে। এই কড়া বার্তা পাওয়ার পরেই সম্ভবত সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন খুব শীঘ্রই ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিট বা ডিউ গঠন করা হবে। এই ইউনিটের কাজ হবে আমাদের দেশের যে সমস্ত নিরাপত্তা এজেন্সি রয়েছে এই সমস্ত নিরাপত্তা এজেন্সিগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন তৈরি করা, বিভিন্ন রকম তথ্যের আদান প্রদান করা, যাতে করে এই সমস্ত প্রতারকদের আটকানো যায়। ডিজিটাল মাধ্যমে প্রতারণা এবং প্রতারকদের পাতা ফাঁদ থেকে কীভাবে বাঁচবেন তা নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে দি সাইবার জোনের। এই ভিডিও দেখতে চাইলে আই বাটনের লিঙ্ক দেওয়া রইল, দেখে নিতে পারেন। ভারত খায় চিনি আর যোগায় শাওমি। যতই বলি চিনি কম করো, চিনি কম করো, আইডিসির রিপোর্ট কিন্তু সে কথা বলছে না। আইডিসির রিপোর্ট জানাচ্ছে ভারতীয় মোবাইল ইন্ডাস্ট্রির 69% দখল করে রেখেছে এই চাইনিজ সংস্থাগুলোই। ওপো, ভিভো আর শাওমি এই তিন সংস্থা মিলেই প্রায় 69% বাজার দখল করে রেখেছে মোবাইল ইন্ডাস্ট্রির। একমাত্র নন চাইনিজ সংস্থা স্যামসাং, যার দখলে রয়েছে ভারতীয় মোবাইল ইন্ডাস্ট্রির 20% বাজার। তবে শাওমি একটু কুমিরের কান্না কেঁদেছে অবশ্য এবারে, বলছে তাদের সেলস রেভিনিউ 6% কমে গিয়েছে। সেটা অবশ্য কোভিড-19 প্যান্ডেমিকের জন্য যে ইকোনমিক স্লোডাউন ছিল তার জন্য। যাই হোক, এখনও চাইনিজদের হাত থেকে মুক্তি পেতে আমাদের অনেক লড়াই করতে হবে। তাহলে আজকের টেক অ্যান্ড সায়েন্স আপডেট এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এ পর্যন্তই, বিদায়।